আসসালামু আলাইকুম। প্রবাসীর পাক ডিউটি কাজ শুরু হয়ে গেছে। পেঁয়াজ মরিচ কাটতে রাখছি, এই যে মাছ ভাজতে আসি, এই পেঁয়াজ এখন ভাজবো, তারপরে মশলা দেবো। পেঁয়াজ ভাজতে আছি, মাছ ভাজতে আছি, টমেটো কাটতে থুইছি, এই যে লাউ কাটতে থুইছি, এই ধনিয়া পাতা কাটছি, তারপরে এখন শুরু করছি। দেখেন প্রবাসী এক ডিউটি করে আসছি, এখন পাকের ডিউটি রাত 12টা পর্যন্ত খালি এখন পাক খাওয়ান, তারপরে আবার ডিউটি শুরু করবো। এই আর প্রস্তুতি নেব। আমরা যে বিদেশে কত শান্তিতে আছে দেখেন, পাক কাজ করিয়ে আসছে, পাকের পরে হালকা একটু ঘুমাবো, আবার 5টার সময় উঠে ডিউটির জন্য তৈরি হবো। এখন খাইতে খাইতে রাত 12টা বাজিয়ে দেবো। পাক শাক করতে করতে রাত বাজবে 10টা, তারপরে খাইতে খাইতে রাত বাজবে 12টায় আবার ঘন্টা 2-3 ঘুমাইয়া আবার শুরু করবো ডিউটি যাওয়ার প্রস্তুতি দিতে হবে। দেখেন বিদেশ কত যে শান্তি, বিদেশে প্রচুর শান্তি। রুই মাছ আর আজকে হবে লাউ তরকারি, দেশি লাউ আর রুই মাছ। এই শুরু করছি পাক, পেঁয়াজ মরিচ একটু টালছি, এখন টমেটো দিছি, মশলা দিচ্ছি, একটু কষাইলেই কষাইয়া পরে দেবো লাউ, দেশি লাউ। আজকে বড় শখের লাউ আনছি, সৌদি আরবে লাউ পাই না, আজকে পাইছি। লাউ দিয়ে দিই, এই যে লাউ দিতে আসছি। লাউটা দেশি লাউ, এই যে দেশি লাউ কষাইতে আসি, পানি গরম দিছি, এখন তারপরে জল দেব। আজকে পাকের পুরো সিস্টেম দেখাবো যে আমি কিভাবে পাকাই, আপনাদের সবাইরে পুরো সিস্টেম দেখাবো। লাউ পাকের সিস্টেম হয়েছে, এখন একসাথে সব দিয়ে দিছি, আর এখন লাউ কষাইতে আছি, কষাইয়া পরে জল দেব। এখন লাউ কষাইয়ে শেষ, এখন চেষ্টা করবো জল দেওয়ার। আর একটু কষলে পর তারপরে জল দেবো ইনশাল্লাহ। জল দিয়া